রাত যত বাড়ছে ততই জমজমাট হচ্ছে দুবাই। আমরা রয়েছি এই টাওয়ারটা, এটা হচ্ছে দুবাইয়ের প্রিন্সেস টাওয়ার। এ তো সেই 5 রুপিয়ে কা চিকেন বিরিয়ানি। জেভিয়ার বিচ থেকে আজকে সূর্যাস্ত হচ্ছে। 10 মে 2024 ঘুম থেকে উঠে এক কাপ কফি বানিয়ে দুবাই শহরের একটা বহুতল আবাসনের বারান্দায় বসে আমার ডায়েরি লিখছি। 24 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে এই আরাবিয়ান দেশে। যা শুরুটা হয়েছিল গতকাল সকালে আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে। রাশিয়া থেকে আবুধাবি এসে পৌঁছানোর পর এই দেশে আমার ইমিগ্রেশন এবং সেই সঙ্গে একবেলার সাইটসিংয়ে আবুধাবির অত্যাধুনিক শপিং মল থেকে শুরু করে স্থানীয় বাজার সবটাই ঘুরে দেখেছি। যেটা এখনও দেখা হয়নি সেটা আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ এবং এই আরব দেশে নবনির্মিত হিন্দু মন্দির। সুতরাং সময় ঘড়িকে একবার পিছিয়ে নিলাম 24 ঘন্টা আগের সেই ফেলে আসা মুহূর্তে। আগের পর্ব শেষ করেছিলাম শেষ বিকেলে এই চায়ের আসরে। চা পানের পর আমরা রওনা দিলাম আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ দেখার উদ্দেশ্যে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। তারই চিন্তাভাবনা বাস্তবায়িত হয় শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ নির্মাণের মধ্যে দিয়ে। বিশ্বের বৃহত্তম মসজিদগুলির মধ্যে এটি একটি। 1996 সাল থেকে যা নির্মাণ কাজ শুরু হয় এবং 2007 সালে এই নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক দর্শনার্থীরা এই মসজিদ দর্শন করতে আসে। ঠিক সেই কারণেই বিশ্বের টপ 3 টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টের মধ্যে এই মসজিদের নাম বারবার উঠে এসছে। 5,55,000 বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত এই মসজিদে একসঙ্গে 55,000 জন দর্শনার্থী প্রবেশ করতে পারে। প্রায় 11 বছর ধরে নির্মাণ কাজ চলা এই মসজিদের কাছে বহু দেশের প্রায় 3,000 শ্রমিক এবং কারিগরি সংস্থা অংশগ্রহণ করেছিল। মসজিদে বিভিন্ন আকৃতির 82টি গম্বুজ রয়েছে। জানলাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে প্রার্থনা কক্ষে যেন বাইরের আলো প্রবেশ করতে পারে। ইতালিয়ান মার্বেল দ্বারা নির্মিত এই মসজিদে কলামের সংখ্যা রয়েছে প্রায় 1,000-এরও বেশি। নামাজ পড়ার জন্য পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা উপাসনা গৃহ রয়েছে। মূল উপাসনা গৃহতে 7,500 জন একসঙ্গে নামাজ পড়তে পারে। বিভিন্ন জায়গায় এরকম দড়ি দিয়ে আর কি বাউন্ডারি করা রয়েছে। কিছু কিছু সিলেক্টেড জায়গা আছে যেখানে গিয়ে ফটো তোলা যাবে, যারা ট্যুরিস্ট এসে দেখুন সব জায়গাতেই। কিন্তু এই ঘেরাটপের বাইরে যাওয়া যাবে না, এটা হচ্ছে এখানকার নিয়ম। ক্যামেরা এখানে অ্যালাউ রয়েছে, মোবাইল ফোন অ্যালাউ রয়েছে, বাট আমি যে মাইক্রোফোনটা ইউজ করি ওই মাইক্রোফোনটা ওই আসার সময় চেক করার সময় মাইক্রোফোনটা রেখে দিল, বললো যাওয়ার সময় নিয়ে যাবেন। এছাড়া সিগারেট, লাইটার এসব কিন্তু ভেতরে অ্যালাউ নয়। সৌদি আরবিয়ার সব থেকে বড় মসজিদ। এই ভিডিও করা যাবে না, এটা টিকটকারদের জন্য। তারপরে এখানে আঙুল দেখানো যাবে না, শুয়ে পড়া যাবে না, পেট ছানা যাবে না, কোলাকুলি করা যাবে না, এরকম অনেক কিছু নিয়ম রয়েছে এখানে।